সকালবেলা ঠাকুরের জন্য ফুল এসছে, কিন্তু জবা ফুল না দেয়নি, একটাই জবা ফুল দিয়েছে। প্রত্যেকবার দুটো তিনটে জবা ফুল দেয়, একটা বজরংবলীকে দিই। সবাই বলে বজরংবলী কিন্তু হচ্ছে ব্রহ্মচারী, মেয়েরা দেয় না, তাও আমি দিই, সবাই দেয় তাই আমিও দিই। ভাবলাম আজকে ঠাকুরকে লাড্ডু দিয়ে পুজো দেবো, কিন্তু লাড্ডু পাশের দোকানে নেই। বললো লাড্ডু নেই, তো কী দেবো? তাই জন্য ঘরে কলা ছিল, ভাবলাম কলা দিয়ে দিই। শুধু মানে ফল দিয়ে পুজো দিতে নেই, সেই কারণে একটুখানি মিষ্টিও দিই, মানে চিনি মিছরি দিয়ে দিলাম একটু। গিয়ে চিনি মতো দামে করিতে মন মানবে দুঃখেরই কাঁদে মন সদাই কুকুরের মতো রাধারানীগণ অসহ্য যাতনা সহ দুর্ভিক্ষ ভীষণ অন্নভাবে শীর্ণকায় বর্ণহীন দেব ক্ষুদ্র কষ্ট আত্মহত্যা করিতেছে, কেউ কেউ দেখিবে না দিক পুত্রকন্যাগণ পরিত্যাগ করিতেছে অন্যের কারণে বলমগনারায়ণী কি পাপের ফলে অসহ্য জ্বালায় মতো শত জলে শুনিতে আলোক্য দেবী দুঃখিত অন্তরে কইলেন সব কথা ক্ষুণ্ণমূল্য বলে শুনে ঋষি মতবাসী কেন দুঃখ পায় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। বাজার থেকে নিয়ে এসেছি ভুসো চিংড়ি, মানে ভাত চিংড়ি যাকে বলে, ভাত চিংড়ি। আর এনেছি আমুদি মাছ। আমুদি মাছটা করব কাল, কেন কালকে আমুদি মাছ খেয়েছি, আজকে আর খাবো না। আজকে ভাত চিংড়ির পাতুরি করব আর বাটা করব। তবে দেখা যাক কি করি। শীতের মানে মানে কি বলবো, শীতের দিন তো কখন যেন বেলা ছোট হয়ে যায়, সব করতে করতে হয়ে ওঠা খুবই মুশকিল হয়। তো এটাকে ভালো করে না ধুলে কিন্তু হবে না, ধুয়ে এটাকে আবার চিপে চিপে জল কিন্তু বার করতে হবে, নাহলে জল একদম ভর্তি থই থই করে। হালকা হালকা বালির দানাও থাকে। দেখবে তোমরা যারা কিন্তু ধোবে তারা কিন্তু ভালো করে বেশ মানে কি বলে, আমার মা শিখিয়েছে চালেও যদি বালি থাকে আর যদি এই কোনো জিনিসে বালি দেখতে পাও, তাহলে কিন্তু জলের মধ্যে দিয়ে কি সুন্দর দেখো জল থাকবে আর তার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে উঁচাবে, তাহলে বালিটা তলায় পড়ে যায়। সুন্দর করে এভাবে করে দেখবে কিন্তু ভালো হয় বেশ। তারপরে আমুদি মাছগুলো বাকি রয়ে গেছিলো, তো সেগুলোও ধুয়ে নিচ্ছি। আমুদি মাছগুলোর পুরো মাথাগুলো কেটে আমি ফেলে দিই, কেন মাথাতে এত পাথর থাকে না, খাওয়াও তো হয় না, বেকার তেল মশলা কে খরচা করে। সেই কারণে আমুদি মাছের মাথা আমি কেটে দিয়ে সব ফেলে দিই। সব বিড়ালদের দিলাম, একটা বিড়ালকে দিইনি, দু তিনটে বিড়াল ছিল, সবাইকে খেতে দিয়ে দিলাম। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমার পরিবারের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ ব্লগটা শুরু করছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা বাজার গেছি, পুজো বাজার থেকে এসে তারপরে পুজো দিলাম, জানো তো কেন বলো তো? ফুল আনা ছিল না, ছেলে পড়তে গেছিল, ছেলে ফুল নিয়ে একবারে আসবে। আজকে এনেছি মানে ভাত চিংড়ি, ভাত চিংড়ির পাতুরি করব আর ভাত চিংড়ির বড়া করব। আর কালকে আমুদি মাছ খেয়েছি, আর একটু আমুদি মাছ নিয়ে এসে রেখে দিলাম যে কালকের জন্য, জানো তো কেন বলো তো? বর কালকে বলছিল একবার কাজ ছুটি করবে, একবার বলছে করবো না, কি করবে ওই জানে। তো দেখা যাবে কালকেরটা কালকে। কালকে মাছের তেল ছিল একটু রেখেছি, পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের তেল করব, ভাত চিংড়ির পাতুরি আর হচ্ছে ভাত চিংড়ি বাটা, এটা করব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে, যারা নতুন বন্ধুরা দেখো তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিও যে যেখানে আমার অসুবিধা বা ভুল কিছু হচ্ছে, বা যে জায়গাটা তোমাদের পছন্দ হচ্ছে না, তোমরা আমাকে কমেন্ট করো। যেটা আমি ঠিক করছি কি ভুল করছি আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করবো আমার সাধ্য মতো। হুম। তো চলো, আজকে তো ব্লগটা শুরু করেছি, দিয়েছি, পুজো দিলাম বৃহস্পতিবার, পাঁচালি পড়তে অনেক সময় মাছ ফাছ ধুলাম, এখনো ছেলে খায়নি, এখনো থালা বাসন কড়াই সব পড়ে আছে, ওগুলো ধোবো, মাজা করব, তারপরে রেডি হব, শর্ট করব, ভিডিওর ভয়েসের কাজটা এখন করলাম, বাড়ি শান্ত আছে বলে দিয়ে নিলাম। এখন বাজে কটা, 11টা বাজে, বুঝেছো? তো চলো, তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর শিবানীকে একটু সাপোর্ট করো, অনেক অনেক শেয়ার লাইক কমেন্ট করো। চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা করেছো তাদের কাছে অনেক ধন্যবাদ। 10,000 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, আশা করি তোমাদের সাপোর্ট ভালোবাসায় ফার্স্ট পেমেন্টটা পাবো, মানে তোমরা যদি সাপোর্ট করো, নাহলে তো আমি তো হিসাব করে রেখেছি 5 বছর, আমার ছেলের যখন বিয়ে হবে তখন ফার্স্ট পেমেন্ট ঢুকবে। তো চলো, তোমরা সাথে থাকো আর কাজ বাজগুলো সারি। ছেলেকে খাইয়ে দিচ্ছি, তরকারি গরম বসেছি, শর্ট করতে নিয়েছি, দেখছি নেট চলছে না, বুঝছো? যে তরকারি ওখানে গরম বসছে, তরকারি গরম হচ্ছে, বাসন মাজবো, 12টা বাজতে দেয়, কখন যে কি করব বুঝে উঠতে পারি না, জানো তো, এত দেরি লেগে যায়। তো ছেলে বললো মা পরে খাবো, তোমাকে আগে করে দিই। বললাম না, পরে খেতে হবে না, আমি খাইয়ে দিলে ঝটপট হয়ে যাবে। তখন নেটটা একদমই চলছে না, একটা শর্ট করেছি, দেখছি নেট আটকে গেছে। তাহলে তখন হোক, তখন আমি কি বলে খাইয়ে নি, চলো।
নেটে ভীষণ সমস্যা করছে, সেই কারণে শর্ট ভিডিওগুলো রাস্তায় করতে পারছি না। আমাদের রাস্তার মধ্যে ভিডিও করলে লোকের সুবিধা অসুবিধা সেটাও দেখতে হয়, সেই কারণে চলে আসলাম ঘরে। যে কাজ পড়ে আছে, কাজগুলো পড়ে থাকলেও তো হবে না, মানে যতক্ষণ নেটটা একটু ঠিকঠাক করে আসছে ততক্ষণ আমি ঘরের কাজগুলো সেরে নিই। একটা মানুষ তো কটা হাতে লাগাবো বলো, তার মধ্যে সব কাজ নিজেকে করতে হয়, ভিডিও কাজ কর্ম, সংসারের কাজ, বাজার দোকান চারিদিক দেখতে হয়। তো শর্ট ভিডিও কোনো রকমে মোটামুটি করলাম, করে নিয়ে এই দেখো শর্ট করলাম, রিলস করলাম, করে নিয়ে জামা কাপড়টা ছেড়ে দিয়েই মাত্র কাজে জুড়ে পড়লাম। গ্যাস মুছবো, বাইরে বাসন আছে সেগুলো মাজবো, তারপরে রান্নার দিকে যাব। দেখি মাকে কি দিই, কি রান্না করতে পারি, মাছ সেটা মাকে দেবো। তবে মা আজকাল একদমই নিতে চায় না, বলে লাগবে না, আমি আমারটা করেই খাবো। তবে আমি তো মানে কি বলো, মনটা কেমন করে, সেই কারণে দিই। আর এই দেখো সব বাসনগুলো, অনেকগুলো বাসন রইলো। কেন বলো তো, আজকে ভাবছি একটু মাছের মানে চিংড়ি মাছ একটু বাটা করব, আর একটুখানি পাতুরি করব। তা দেখা যাক, অনেক বেলা হয়ে গেছে, বাটা করতে পারি কি না। রান্না হচ্ছে, একটু সময় না দিলে রান্না কিন্তু টেস্ট হয় না। অনেক দিন ধরে ছেলে বলছে যে মা একটু বিরিয়ানি খাওয়াও বা একটু লুচি খাওয়াও মাংস দিয়ে, তো কোনোটাই হয়ে উঠছে না। কেন বলো, বলে না গরিবের ঘরে, কিন্তু কথাটা তোমরা সত্যি কি মিথ্যা বললাম একটু দেখবে। কেন বলো, গরিবের ঘরে আমরা যখন যা খেতে ইচ্ছা করলেই কিন্তু আমরা খেয়ে উঠতে পারি না, ইচ্ছা থাকলেও উপায় থাকে না। কেন বলো তো, সব উপায় গিয়ে ওই টাকা। এবার একটা জায়গায় এখন মাসের প্রথম, সেখানে ছেলের মাস্টার ফাস্টার সব কিছুর পয়সা দেওয়ার ব্যাপার, একটা মানুষ ইনকামের ব্যাপার। সেই কারণে ইচ্ছা করছে, ভাবলাম 25শে ডিসেম্বর করব, তো হলো না। তার আগেই যেহেতু থানায় গেছিলাম, সেখানে খরচা করে চলে এসেছি, তো সেই জন্য ছেলেকে বিরিয়ানি খাওয়াতে পারলাম না, মাংসও খাওয়াতে পারলাম না। তারপর মায়ের বাপের বাড়িতে গিয়ে মাংস খেলাম 1 জানুয়ারিতে, ভাবলাম সেদিনও হলো না। তারপর ছেলেকে ওখানে পিকনিক হচ্ছিলো, সেখানে পিকনিক করে আসলো। তো ছেলে বলছে মা যে আবার কবে করবে, থাক এখন বিরিয়ানি করতে হবে না, তাহলে একটু লুচি করো। তা লুচি করছি, কিন্তু লুচি করতে গেলেও তো খরচা আছে। আমরা খেতে চাইলেই যে খেতে পাবো, সেটা কিন্তু কোনো মানে কি বলবো, কোনো কারো মানে কথা না। কেন বলো, অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে হয়। আর এখানে পেঁপে কাটছি, আলু কাটছি, পেঁপে আলু দিয়ে হচ্ছে তোমার মাছের তেল দিয়ে তরকারি করব, আর পাতুরি করব। তবে আর আজকে আর চিংড়ি মাছ বাটবো না, সময়ের বড় অভাব, সেই কারণে অন্য একদিন নিয়ে এসে বাটবো খানে। আমার ছেলে চিংড়ি মাছের পাতুরিটা ভালো খেলেও আমার কিন্তু বর একদমই ভালো খায় না, বুঝেছো। দেখো পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তার মধ্যে পেঁপে আলু সব দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরে, মাছের তেল তো কালকে ভেজে রেখেছিলাম, সে কারণে পরে মাছের তেল দেবো, এখন দেবো না। টমেটো ফমেটো কেটে নিয়েছি। এইভাবেই আমি মাছের তেল, পেঁপে দিয়ে মাছের তেল দিয়ে পালং শাক দিয়ে বেশ ভালো লাগে খেতে, ভালো লাগে, খারাপ লাগে না। কাতলা মাছের তেল হলে তাতে তো কোনো কথাই নেই। আর এখানে আমি নিয়ে বসছি হচ্ছে আলুটাকে ঘষবো, কেন পাতুরিতে দেবো। দেখো পেঁয়াজ কাঁচা টমেটো, অন্যদিন হালকা তেঁতুল ফেতুল টক ফক দিই, আজকে সেটা করব না, আজকে দেবো হচ্ছে কাঁচা টমেটো। কাঁচা টমেটোটা হালকা হালকা লালচে লালচে হয়েছে, সেই কারণে দেবো, বেশ একটু টক টক হবে, খেতে বেশ ভালো লাগবে। পেঁয়াজ, ওখানে লঙ্কা কুচি, রসুন বাটা, এগুলো সব করে নিয়েছি, এগুলো করে নিই তারপরে করব। ভাত হবে, মাছের তেল পেঁপে আলু দিয়ে তরকারি হবে, আর হবে হচ্ছে ভুসো চিংড়ি মাছের পাতুরি। তোমাদের সাথে আগেই চ্যানেলে শেয়ার করেছি, তার জন্য দেখো আলু ঘষেছি, কাঁচা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আর রসুন বাটা। আদা দেবো না, তারা ভাতটা ফুটে গেছে, একটু কমিয়ে দিই, নাহলে ফুস করে উতলে যাবে জানো। আর ওখানে আমার ছেলেকে কালকে দিয়েছে টেক্সট বই, তার আগে এবিটি আছে, ছেলে পাগল হয়ে যাচ্ছে। কোনো স্যার ম্যাডাম বলছে টেক্সট বুক এখন এই 28 দিনে 1 মাসে করাবো না, কেন করালে শেষ করতে পারবো না, তার থেকে এবিটি এটা কর, যা হবে তাই দেখা যাবে। আমার কপালটা কি যে আছে উপরওয়ালা জানে, তা জানি না। অনেক দিন পর আজকে চিংড়ি মাছ কুচু মানে ভাত চিংড়ি নিয়ে আসলাম, ওই ভাপা খাওয়ার বাটা খাওয়ার জন্য এনেছিলাম, ভুলেই গেছি। তা বাটা খাওয়ার জন্য এনেছি, তা বাটা করব না, এটা হচ্ছে পাতুরি করব। আজকে মাকে বললাম, মা বললো আমি নিয়ে যাব না। তো একরকম ভেবে এনেছি আর একরকম রান্না হয়ে গেল, আর কি করা যাবে, কিছু করার নেই। বাটা খেলে খুব ভাল লাগে, গরম ভাতে এক থালা খাওয়া যায়, কিন্তু ইচ্ছা করছে না, অনেকটা বেলা হয়ে গেছে, 2টো বাজে জানো তো, পাতুরি করতে করতে আরো আধা 1 ঘন্টা লেগে যাবে। ছেলেটার পিছনে সময় দিয়ে রাত্রির 1টা 2টোর সময় শুচ্ছি, বলো শরীরটা দেয়, এত শর্ট ফট ভিডিও টিডিও করে আর শরীরে একদমই দিচ্ছে না, কি আর করা যাবে, কিছু করার নেই। তো চলো রাত্রিবেলা দেখি একটু লুচি আলুর দম খাবো, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে গো, খেয়ে উঠতে পারছি না, বানাতে পারছি না ঠান্ডার জন্যে। তা আজকে ফাইনালি বানিয়েই নেবো। আর এই যে মাছের তেলটা পেঁপে দিয়ে করেছি, এই যে ফুটছে, তা তোমরা কারা কারা মাছের তেল পেঁপে দিয়ে খাও অবশ্য কমেন্ট করে জানিও। তো চলো আগে করে নিই রান্নাটা।
এ দেখো ভাত চিংড়িটা নিয়ে নিয়েছি, আর এখানে একে একে সব দেবো। আলুটা ঘষে রাখা, কাঁচা টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা, তার মধ্যে হালকা একটুখানি বেসন দেবো, দিয়ে সব দিয়ে নুন, হলুদ, মিষ্টি, সব কিছু দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে মাখাবো। এটাকে এইভাবে মেখেও যদি বড়া খাওয়া যায় তাহলেও কিন্তু বেশ টেস্ট হয়। বড়া করেও যদি তরকারি করা যায় তাহলেও কিন্তু টেস্ট হয়। আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তার মধ্যে কিন্তু একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি যাতে ঝালটা বেশ ভালো হয়। নুনটা স্বাদ মতো তোমরা দেবে, যে যেমন নুন খাবে সে তেমনভাবে দেবে। আর এর মধ্যে দেবো মিষ্টি, দেবো একটু হালকা। মিষ্টি না দিলে টেস্ট হয় না। আর হালকা করে অল্প একটু বেসন দেবো। কেন বলো তো, এটা তো ছাড়া ছাড়া হবে, একটু বেসন দিলে বেশ এটাকে, মানে বেসন মানে কি বলো তো, এক গাদা বেসন না, একদম হালকা, মানে হালকা হালকা বেসন, হালকা বলতে গেলে হালকাই দিয়ে দেখো এটাকে সুন্দর করে মাখাবো। মাখিয়ে যখন করব তখনই করব। অনেক সে আছে, আমি আগে এটাও করা যায়, চিংড়ি মাছটা হালকা করে তোমরা তেলে নাড়া দিয়ে নিতে পারো। তাহলে কি হবে বলো তো, চিংড়ি মাছে যে জলটা ছাড়ে না, সেই জলটা ছাড়বে না। তারপরে তোমরা এইভাবে মাখাবে, সেটাও করা যায়, সেটাও আমি কিন্তু করেছি। আজকে করছি হচ্ছে কাঁচা, বেশি করে তেল দিয়েছি, একদম ঝা চকচকে গরম হয়েছে। যারা কলা পাতায় খাও তারা কিন্তু কলা পাতায়ও দিতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো হয়। আর আমি কলা পাতায়, যেহেতু আমাদের এখানে সমস্যা পাওয়ার জন্যে, সেই কারণে আমি হাতে দেখো সুন্দর করে গোল করে দিয়েছি। আর এটা ঢাকা দিয়ে দিতে পারো, আবার ঢাকা না দিতেও পারো, কিন্তু কড়াইটাকে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, কেন গ্যাসের আগুনটা তো চারিদিকে লাগে না, সেই কারণে। আমার এক পিঠ হয়ে গেছে, একদম সুন্দর করে হয়েছে। এবার দেখো এটাকে সুন্দর করে বাটিতে বা থালায় নামালে ভালো হতো, কিন্তু আমি বাটিতে নামিয়েছি, তো সাইডটা একটু ভেঙে ভেঙে গেছে। আবার এটাকে আরেকটু তেল দেবো ওই পিঠে। কলা পাতায় হলে তো আর একটা কলা পাতায় উল্টে দিয়ে তেল দিলেই হয়ে যেত। তো এবার একটু সাদা তেল দিই, জানো তো, সর্ষের তেল না দিয়ে একটু সাদা তেলও দিলাম। সে সাদা তেল দিয়ে এবার হচ্ছে ওটা উল্টো পিঠটাও কিন্তু তেলটা গরম করে নিয়ে এটা উল্টে, মানে এটাকে উল্টিয়ে দেবো এর ভিতর, জানো, সুন্দর করে হাতের মধ্যে নিবাই দেখো উল্টো পিঠটা যেটা এক পিঠ হয়েছে সেটা কত সুন্দর হয়েছে। আর দেখো দিতে গেলাম এমন, আমার না একটু মানে গরমে ছ্যাঁকার ভয় লাগে, দেখতে পাচ্ছ, কিন্তু এটাও আবার ওই পিঠের মতনই হালকা হালকা করে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবো। তাহলেই রেডি হয়ে যাবে হচ্ছে পাতুরি। আর তেলটা যেহেতু এক জায়গায় পড়েছে, কড়াইটা দিয়ে আমি ঘুরিয়ে দিলাম যাতে চারিদিকে তেলটা হয়ে যায়, সেই কারণে আর ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে কিন্তু অল্প আছে করব, তাহলেই তৈরি কিন্তু আমার চিংড়ি মাছের পাতুরি। দেখতে পাচ্ছ, তোমরা একবার করে খেয়ে দেখতে পারো, বেশ কম খরচায় দারুণ হয়। আর কি কি রান্না করেছি চলো শেয়ার করি। এ দেখো ভাত করেছি, আর এখানে করেছি হচ্ছে চিংড়ি মাছের পাতুরি, আর পেঁপে দিয়ে মাছের তেল, আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের তেলের তরকারি। আর এখন একটা পাতুরি হচ্ছে, ছেলের যেহেতু খিদে পেয়ে গেছে সেই জন্য ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, পাতুরিটা ওটা হোক, এটা দিয়ে তো ছেলের খাওয়াই হয়ে যাবে। কেমন অন্ধকার না, অন্ধকারই হয়ে যাচ্ছে গো। তরকারিটা ছেলে বললো এখানে তার কালকেরকার ছিল একটু ফুলকপির তরকারি, সেটাও ছেলেকে দিলাম। ছেলে বর দুজনে ফুলকপি ভালোবাসে। এই বলতে বলতে ক্যামেরা করতে করতে দেখছি বর চলে এসছে, তার মধ্যে ছেলের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো বর আজকে গঙ্গায় যাবে গেল, কিন্তু গঙ্গাতে জলটা আজকেও আবার গেছিলো, জানো তো, গিয়ে দেখলো গঙ্গার জল না এই টাইমটা ভাটা পড়ে যাচ্ছে, জল অনেক নিচে। সবাই বলে ভাটার জল ঘরে এনে রাখতে নেই, তাহলে সংসার, মানে কি বলে, ওই যে বলে না ভাটা লেগে যায় সেরম। আর দেখো আমার ছেলে ওর বাবাকে যত ওর বাবা বকবে যে আমি সিমেন্ট বালি এসেছি, তোর এমনি স্কিন ভালো না, তুই সর, ততই ও বাবার কাছে চিপকে চিপকে যাবে। তো বর চান করলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এটা হচ্ছে সন্ধে, ছেলেকে বর পড়তে দিতে চলে গেছিলো, পড়ে দিয়ে এসছে। আর ছেলে বললো মা কী করবে, আজকে নিয়ে এসেছি নতুন আলু, নতুন আলুর একদম কষা কষা আলুর দম করবো আর লুচি করবো রাত্রিবেলা, তবে ঠান্ডার মধ্যে করতে ইচ্ছা করে না। আর ওই যে বললাম আমাদের মতো ঘরে অনেক কিছু ভাবতে ভেবে কিন্তু খেতে হয়। তো বর যখন ছেলেকে দিয়েছে তখন বলছে তুমি চাটা বসাওনি, না বসাইনি, আমি আলু ছাড়াচ্ছিলাম। তারপরে চাটা খেয়ে নিয়ে এই যে বসিয়ে দিয়েছি আলুর দম। তবে এই যে দেখতে পাচ্ছ ঝোলটা, রসটা, এটা এতটাও থাকবে না, একদমই শুকিয়ে দেবো, মানে শুকনো শুকনো করলে তাহলে বেশ খেতে টেস্ট হবে। আর একটা জিনিস আছে, আমার বর জানো তো, যত ঠান্ডা পড়ে যাক এই তো মানে খুব ভালো, তোমরা সেটা জানো। দ্বিতীয় কথা হচ্ছে আমার বর কিন্তু লুচি ভাজবেই ভাজবে। তার জন্য যখন আমি তরকারিটা করছিলাম তখন বর ওষুধ করে নিয়েছে, ওই যে ওষুধের বাটি রয়েছে, বললো তুমি দেখো ভাজতে বেলতে থাকো, আমি ভেজে দিই, তুমি কতক্ষণে ভাজবে। তারপর ছেলের আর বরের জন্য দুজনের জন্য এখানে লুচি দিয়ে দিচ্ছি। আমি তো হয়তো একটু ভাত খাবো আর দুটো হয়তো লুচি খাবো, কেন আমার সহ্য হয় না, আমি কালকে চা দিয়ে খাবো। আর যে কথাটা, কি কথা বলো, তোমাদের কাছে তো শেয়ার করেইছি, যারা আমাদের মতো মানুষ তারাই একমাত্র বুঝতে পারবে যে সন্তান যখন কিছু খেতে চায় বাবা মা আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সামর্থ্যের মধ্যে হয়ে ওঠে না। যবে মানে চেষ্টা করি
আর যাদের তো অনেক পয়সা আছে তাদের তো কোনো ব্যাপার না, যখন যেটা ইচ্ছে হবে বাইরের খাবার বানানোটা কমই খায়, বাইরের খাবারটা তো তারা বেশি খায়। কিন্তু আমাদের অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু ভেবে তারপর আমাদের সংসার চালাতে হয়, অনেক কিছু ভেবে আমাদের নিজের পিছনে 10 টাকা খরচা করতে হয়। এটা হচ্ছে আমাদের মতো ঘরের হচ্ছে কি বলবো, যা ভাবো তোমরা। আর এখানে ছেলের দেখো অলরেডি খাওয়া শেষ, কেন বললাম না ভালোবাসে। আর বর এসেছে, এই যে বসে খাচ্ছে, কেন বর লাস্টের কটা লুচি বাকি ছিল, আমি বললাম তুমি খেতে চলে যাও, আমি ভেজে দিচ্ছি। বর বললো না। আলুর দমটা খেয়ে দেখো, বর বলছে যেহেতু বাইরের অতিরিক্ত আওয়াজ আসছিল ওই জন্য আমি মিউট করে দিয়েছি। বলছে বাহ, আলুর দমটা তো বেশ ভালো হয়েছে, আলুগুলো যেমন নরম হয়েছে আর আলুর দমটা নুনে মিষ্টিতে ঝালে হেভি সুন্দর, দারুণ পরিমাণে খেতে হয়েছে। কারা কারা খাবে চলে এসো আমাদের বাড়ি। ছেলে ওই যে বাটি ধরে দুধ খাচ্ছে আর বর এখানে বড় বড় হাই তুলছে, হা করে হাই তুল, বুঝতে গেছে, ঘুম পেয়ে গেছে বরের। আর আজকে লুচি করেছিলাম, একটু নতুন আলু এনে তার কষা কষা আলুর দম করেছিলাম। তা আমাদের মতো ঘরে তো মানে অনেক দিন ধরে খেতে শখ হচ্ছিল, কিন্তু খেতে শখ হলেই যে আমরা খেয়ে নিতে পারবো, মানে বানিয়ে খেয়ে নিতে পারবো তার কোনো, আমাদের মতো ঘরে অনেক ভাবনা চিন্তা করতে হয়, করে তারপর কিছু ভালো মন্দ রান্না করতে হয়। চাইলেই আমাদের ঘরে রান্না হয়ে যায় না, আর মানে চাইলেই আমরা খেয়ে নিতে পারি না, খরচার জন্য অনেক কিছু ভাবতে হয় গো। তো চলো, আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে সব পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। আমার না সব থেকে বড় কথা কি বলতো, পেয়ে গেছে ঘুম, আজকে ভাল লাগছে না আমার। ওই ছেলের জন্য রোজ রাতে কত রাত অবধি জেগে থাকি, তো দুপুরেও আর ঘুমাতে পারি না। আর কি জানি কেন এখন ভোর 3:30 4টে বাজলেই ঘুম ভেঙে যায় আমার। তো ওই জন্য ঘুম পেয়ে গেছে, আমার ভালো লাগছে না, কি বলছি নিজেও জানি না। আর হচ্ছে ছেলে অনেক দিন ধরে বিরিয়ানি বিরিয়ানি করছিল, তো ভেবেছিলাম বানিয়ে দেবো, কিন্তু অনেক টাকার মায়না, সবাইকে গুছিয়ে রাখলাম মায়নাগুলো। একটা বিরিয়ানি বানাতে করতে গেলে অনেক খরচা, তারপরে লুচি তরকারি এগুলো করলাম, সেটা তো অনেক খরচা, বুঝতেই পারো। লুচি ছাকা তেলে ভাজা, দুটো বেশি করে করলাম, ছেলে যাতে সকালবেলা চা দিয়ে খেতে পারে। ও আগেই বলেছে মা দুটো জানি চা দিয়ে খেতে পারে, আর আমিও চা দিয়ে লুচি খুব ভালোবাসি, সেই কারণে তো আমি এখন ভাত খেলাম আর রেখে দিলাম সকালের জন্য। তো চলো, তোমাদের সাথে তো সবটুকুনি শেয়ার করি, ভালো মন্দ মনের কথা সব। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।